মালতী গো মালতে গো বলছেন আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু শকুনি ও গৃধিনীর কোলাহল, যেদিকে তাকাই সেদিকে শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য যে বীর যোদ্ধা পৃথিবী শাসন করত 18 দিন পূর্বে আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন ও গৃধিনী। হ্যাঁ অশ্বত্থামা, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রোল। পুত্র হারা নারী আজ পুত্র শোকে করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী শোকে হয়ে গেছে নীরব নিঠোর। হে বন্ধু, হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো কোথায় হস্তিনাপুর সম্রাট দুর্যোধন না নেই। এই কুরুক্ষেত্র সমর প্রান্তরে দুর্যোধন আজ নেই। ওই ব্যাগ যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনের। হে মিত্র, কোথায় তুমি সাড়া দাও? দুর্যোধন ওখানে একই বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে করেছে এমন অবিচার? ওই কুটিল কৃষ্ণের কোথায় বিকোদর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার 2 ইউরো ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়। অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্ম হয়েছে ষোড়শয্যা। অন্যায় যুদ্ধ করে
করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা, অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে অনুভঙ্গ। চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায় প্রতিশোধ নেব এই দ্রোণ পুত্র সন্তাবা। আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেবো এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তাহলে ঠিক আমার অবরত্ন বলে, ঠিক আমার বলতে শতধিক আমার মণিধার। আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্নমণ্ড দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের চিহ্নমণ্ড দেখতে চাই। চলো চলো মামা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাতের অন্ধকারী আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। তাই এদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য, আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এগো বালকের কালে বোবাই রহিলে ভাই বালক এগো বালকের কালে বোবাই রহিলে। আচ্ছা ভাই বালকার চলিয়া কালে মাতিয়া রহিলে, এখন যুবকের কালে শুধু রমণীর মুখ চাহিয়া, শুধু রমণীর মুখ দেখিয়া আজ মনেরই আনন্দে ডাকো শ্রী গোবিন্দ, কেন মায়া জালে আছো ভুলিয়া। এরা হলো দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিন্ধ, শতানিক, সুতোষম, সুতোষেন ও সুতকর্মা আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। বালকের কালে সময় দারুণ
ভাই শতানি, আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই সব সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে ওই মানব জনম, পাবে গলতি ধামরে। ধন্য হবে ওই মানব জনম, পাবে গলতি ধামি পাগল মন। ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। হরি বলো পাগল মন। ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। ওরে ধন্য হবে মানব জনম, পাবে গলতি ধামরে। ধন্য হবে মানব জনম, পাবে গলতি ধামি পাগল মন। মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। রাধে রাধে গোবিন্দা বল রে মনওয়া, হরি হরি গোবিন্দা বল। মুরলি মনোহর কিষান গাধাইয়া, মুরলি মনোহর কিষান গাধাইয়া, বংশী বাজায় জীবন। হরি হরি গোবিন্দা বল রে মনওয়া, রাধে রাধে গোবিন্দা বল। ওরে ওরে আমার পুত্রগণ, শত জনমের পুণ্য বলে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় আয় বাবা না, আজ আমি তোদের জন্য ননি ও ক্ষীর নিয়ে এসেছি, তোরা সকলে খেয়ে নে বাবা। তারপর তোরা বিশ্রাম কর বাচ্চা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম প্রণাম চরণে মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। মা গো তুই মনের বাসারি করে আমায় দেখাওয়ায় দে। মা গো তুই মনের বাসারি করে আমায় দেখাওয়ায় দে। ও মা ওরে ওরে আমার পুত্র প্রতিবিম্ব, ওরে আমার সোনার চাঁদ, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এই নে বাবা, পেট ভরে খা আমার সোনার চাঁদ, তুই পেট ভরে খা। মনের বাসারি করে আমায় দেখাওয়ায় দে। মা গো মনের বাসারি করে আমায় দেখাওয়ায় দে। ও বাবা ওরে ওরে আমার পুত্র শতানি, ওরে আমার সোনা মানি, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দাও দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এই নে বাবা, পেট ভরে খা আমার সোনা মানি, তুই পেট ভরে খা। রূপের মানুষ কাজা সোনা, তারা ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা যায় না। দেখেছি রূপসাগরের রূপের মানুষ কাজা সোনা,
কসম ওরে আমার নারী ছেড়া ধন আয় আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা খিদার জ্বালার আমি সহ্য করতে পারছি না মা দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও এনে বাবা পেট ভরে খা আমার সোনা মানিক তুই পেট ভরে খা কি পরম তৃপ্তি মা আমার মন ভোলাই রে ওই গ্রাম ছাড়া ওই রাজা মাটির আমার মন ভোলাই রে ওরে ওরে আমার পুত্র সুতোষে ওরে আমার নয়নের মণি আয় আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা তোমার হাতে না খেনে আমার যে ঘুম আসে না মা দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও এনে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ তুই পেট ভরে খা আমার কনিষ্ঠ পুত্র ছোট কর্মা তোরই আমার 7 রাজা ধন আয় আর তুই খেয়ে নে পাগল ছেলে তুই খেয়ে নে দাও দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা আজ পরম তৃপ্তি করে খাবো মা আজ পরম তৃপ্তি করে খাবো এই যে বাবা পেট ভরে খা আমার সোনা মানিক তুই পেট ভরে খা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল রে ও মন পাখি দিনে দিনে ভাই সময় চলে যায় আর কতদিন থাকি কৃষ্ণের নাম মাধুর নাম হরি নাম মধুর নাম কৃষ্ণের নাম মাধুর নাম হরি নাম মধুর নাম কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম। ওরে বাবা এরপর তোরা সকলে বিশ্রাম কর বাবা আমি আমার কক্ষে যাই তোরা সকলে শুয়ে পড় বাচ্চা তোরা সকলে শুয়ে পড় হ্যাঁ মা আমরা সকলে শুয়ে পড়ছি মা আমরা সকলে শুয়ে পড়ছি ওরে আমার বাবা তোরা সকলে শুয়ে পড় বাবা তোরা সকলে শুয়ে পড় দিদি বাবা ভোলেনাথ তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু তুমি আমার পুত্রদের রক্ষা করো তাই এদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়ন করলেন আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভাই
আচ্ছা 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 আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বারে। আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দ্বারে। বাবা ভোলানাথ আজ পাণ্ডব শিবিরের দাঁড়ি, তাই তিনি তার রক্ষা করছেন। আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছেন দ্রোণ পুত্র অশ্বত্থামা। আচ্ছা ভাই, মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধে দুর্যোধনে হইল তার মৃত্যুবর। আজ তোর পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। রাতের অন্ধকারে করিল দমন। পাঁচ পাণ্ডবের করিতে নিধন। রাতের অন্ধকারে করিল দ্রোণ পুত্র অশ্বত্থামা চলেছেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমার ছৌ সম্প্রদায়ের এক বরিষ্ঠ ছৌ শিল্পী, নৃত্য শিল্পী ফলারি মাহাতো।
ভালোবাসার ময়না পাখি বলে ভাই ফুলবালিকা গো ভালোবাসার ময়না পাখি কখন জানিকা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি কখন জানিকা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি কখন জানিকা বলে ভাই নয়ন সরসী কেন শুকিয়ে গেল কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ধরেছে গেল কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায় তুমি বিনা মরে জগতে কেহ নাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায় তুমি ছাড়া এ জগতে কেহ নাই গো আমার পরানো যাহা চায় তুমি শান্তি বাদির শান্তি বাদির শোষণে মনে রোকে যায় মনে রোকে যায় মনে রোকে যায় দাঁড়াও দাঁড়াও সত্যমা তুমি কৌরব শিবিরের যোদ্ধা হয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করছো কেন প্রতিশোধ চাই বন্ধু হত্যার প্রতিশোধ পিতৃ হত্যার প্রতিশোধ আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে মূর্খ সত্যমা ত্রিভুবন প্রতি শ্রীকৃষ্ণ যাদের সহায় যাদের দাবি আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব তুমি করবে তাদের হত্যা ফিরে যাও তুমি ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব ওই কুচক্রীর জন্য 20 বছর তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নতুন অপকারণে পাণ্ডবদের করিব নিধন ছাড়ুন দ্বার যাব শিবির ভিতরে অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ তবে তাই করো সত্যমা করো যুদ্ধ দেখি কত শক্তি ধরো তুমি বাবা তোমার
মিনতে আজ আমি মুগ্ধ। বর চাও, কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে? ওগো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন, যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু রে বৎস, তথাস্তু, তথাস্তু। ভোলানাথ মহাদেব, আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্নমণ্ড আমি ধৃতরাষ্ট্রকে দেব উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। ওই তো পঞ্চ পাণ্ডব শুকিয়ে নিদ্রা যাচ্ছে। হত্যা করবো একে। আর ছিন্নমুণ্ড নিয়ে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। এই বুঝি মহারাজ যুধিষ্ঠির, তুমি মন্ত্রপতি শৈল্যকে বধ করেছ। সেই শৈল্যবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক ছেদন করলাম। আয় শয়তান, কি আনন্দ, কি আনন্দ। তুমি দুঃশাসনের বুক চিরে রক্ত খেয়েছ। অন্যায় যুদ্ধে আমার মিত্র দুর্যোধনের অনুভঙ্গ করেছ। সেই অপরাধে আজ আমি তোমার মুন্ড কেটে নিলাম। মহারথী অর্জুন, তুমি অন্যায় যুদ্ধে আমার মিত্র কর্ণকে বধ করেছ। সেই কর্ণবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক তোমার শরীর থেকে আলাদা করে দিলাম। এবার নকুল আর সহদেব, তোমরা মামা শকুনিকে হত্যা করেছ। সেই শকুনিবোধের অপরাধে আজ আমি তোমাদের মস্তক তোমাদের শরীর থেকে আলাদা করে দেব। আই শয়তান, জয় শয়তান। কি আনন্দ, আমার প্রতিষ্ঠা হয়েছে পুরো। নিষ্পাণ্ড
লোপ হয়েছে ধরণী। যাই 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 হস্তিনা নগরে ধৃতরাষ্ট্রকে দেব উপহার। কি আনন্দ, কি আনন্দ! তুই রাতের অন্ধকারী ঘুমাতে যাই করতে আক্রমণ, আর তোকে উচিত শাস্তি দেব। দৃষ্টদ্যুম্ন, তুমি আমার পিতাকে হত্যা করেছো। আর শিখণ্ডী, শিখণ্ডী তোমার জন্য পিতামহ বিশ্বাস করা চাই। আয় আয় শয়তান, আর তোদের কেউ রেহাই দেবো না। চলাই চলাই শয়তান। তার পুত্রদের কাছে কই কোথায় আমার পুত্রগণ, কই কোথায় আমার পুত্রগণ, কই কই একই এই সকল পুত্র মোর মস্তকবিহীন। না, নাই হতে পারে না। ওরে পুত্র, কোথায় কোথায় গেলি বাবা? এই অভাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি ওরে পুত্র, ভাসাইলি রে দয়া কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে পুত্র, আমায় তুলে ভাসাইলি রে কি রে বিচার দয়া কি রে বিচার। ভগবান, কোন পাপে তুমি আমার সকল পুত্র কেড়ে নিলে প্রভু? কোন পাপে তুমি এই অভাগিনীর কোল শূন্য করে দিলে? এই অভাগিনী কি নিয়ে বাঁচবে দয়াময়? এই অভাগিনী কি নিয়ে বাঁচবে? ঘুমায় না আর ঘুমায় না, উঠো উঠো রে পুত্র, ঘুমায় না আর ঘুমায় না, উঠো উঠো রে বাচ্চা পুত্র হারা ও
কেড়ে দিলে? কেন তুমি এই অভাগিনীর কল শূন্য করে দিলে? আমি এখন কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র! আমি কি তোমার না? তুমি কি করলে? আমি কি তোমার না? তবে কেন, তবে কেন এত ব্যথা যায়? পুত্র, তবে কেন, তবে কেন এত ব্যথা যায়? পুত্র, কিবা ভুলে আমার কনক রাধে, কিবা ভুলে আমার কনক রাধে এমন করে আমার কানা। তবে কেন, তবে কেন, তবে কেন এত ব্যথা যায়? পুত্র, কোথায় গেলি বাবা? একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক না বাবা, শুধু একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক। ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র! আছো কিনা তুমি, আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। ওই ভগবান, দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে তোমায় পাই আমার জানা নাই। ওরে পুত্র, আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। হায় ভগবান, এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? স্বামী, স্বামী, তোমরা কোথায় স্বামী? একটিবার এসে দেখে যাও স্বামী। ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। স্বামী, স্বামী, স্বামী! কি কি হয়েছে দ্রৌপদী? ওগো, ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী। আর আমাদের নিজের বলতে কেউ রইল না। রাতে ঘুমানো অবস্থায় ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। পুত্র, কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায় গেলি? গুরুপুত্র অশ্বত্থামা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো।
নারায়ণ শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময়। ওগো শ্রী কৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো গোলক বিহারী হরি আর না ঘুমা দেখা দাও প্রভু। জাগো গোলক গোলক বিহারী হরি আর না ঘুমা দেখো দাও, দেখো দাও, দেখো। জাগো 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 গোলক বিহারী হরি আর না ঘুমাও। তোমায় দেখে দেখে হলে বিচারা, দেখে দেখে হলে বিচারা, কে তোরা দ্রৌপদী? দেখা দাও। তুমি তো আর না ঘুমাও। জাগো 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 কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শশী। তুমি রূপে হলো ধনু, মনে বাসনা পুরাও আর না ঘুমাও। পাপির তরে আছেন ভগবান, পাপির তরে আছেন ভগবান। কলিযুগে নর নারায়ণ, পাপির তরে আছেন ভগবান। না 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 পরমে পরম জানিয়া, পরমে পরমে পরম জানিয়া। প্রণাম, প্রণাম সখা শ্রী মধুসূদন। বলো, বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো, তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমার মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমার মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলে, সকলের জন্ম হলে মৃত্যু হবে, তবে এই মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকা আশ্রমে, মহামুনি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ
সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আমি নিয়ে যেতে দেবো না, আমার পুত্রকে নিয়ে যেও না, আমি নিয়ে যেতে দেবো না। হরিপুত্র, আমার পুত্রকে নিয়ে যেও না, আমার পুত্রকে নিয়ে যেও। হরিপুত্র, হরিপুত্র, আমি নিয়ে যেতে দেবো না। হরিপুত্র, না, না, আশ্রমে মহামুনিরা সেবাগমন করছে। আরে কি রে এই সাধন ভজন, আর কি রে আর কি রে এই সাধন ভজন, ও তোর যৌবন কালে সময় গেলে ভাই পদে প্রেম ভক্তি হইল না মন সবার কালে, গুরু পদে প্রেম ভক্তি ভাই খেলার শ্রেষ্ঠ খেলে মেরে মন, যাবার দিনে দেরি না, যাবার দিনে দেরি না, খেলার শেষে ছবি শূন্য পরে রবে শ্মশান ঘাট, খেলার শেষ খেলে মেরে মন, যাবার দিনে দেরি না, যাবার দিনে দেরি না। মানুষ হয়ে বিছনা ব্যথা মানুষের প্রাণে, মরলে সবাই মাটি হলো দেখি শ্মশানে, মরলে সবাই মাটি হলো দেখি শ্মশানে। তাই এদিকে মহামণি ব্যাসে বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে দোন পুত্র উত্তরতলা ছুটে আসছেন ব্যাস দেবীর কাছে। গুরুদেব, গুরুদেব, প্রণাম প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যে আমি তপস্যা করিতে আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি ধরা। ওরে ওরে মূর্খ শ্রদ্ধামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে সদা থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নাহিক নিধন। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো বলে জীবন, রক্ষা করো বলে। শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করবে তোমায়? যাহো পলাইয়া যথা তথা, যদি থাকে প্রাণী বাঁচিবার আস। যাবো ঋষিবর, আমি হিমালয় করিবাস্ত্রই, আমি হিমালয় করিবাস্ত্র। কোথায় পালাবি ওরে দুর্মতি অশ্বত্থামা? ওরে পুত্র হন্তা পাপী ভীম অর্জুন, তোমরা বেঁচে আছো?
তোমরা ছাড়ো পথ, আমি যাব পড়াইয়া হিমালয়ে, নতুবা নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, রোষা চলে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, তোরে না ছাড়ি করে রাধব। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র, কোথায় তুমি ব্রহ্মাস্ত্র প্রকট হও, প্রকট হও। যাও যাও এ ব্রহ্মাস্ত্র, যা হই নাই কাল নিশ্চিতে সমাপন, আর সেই কার্য করো সাধন, নিষ্পন্ন করে ধরা। যাও যাও অস্ত্র ব্রহ্মশিলা। অর্জুন, তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্র করো আবাহন, ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। যথাজ্ঞ প্রভু, যথাজ্ঞ। ব্রহ্মাস্ত্র, কোথায় তুমি ব্রহ্মাস্ত্র প্রকট হও, প্রকট হও। যাও যাও ব্রহ্মাস্ত্র, অশ্বত্থমার ব্রহ্মাস্ত্র করিয়া ছাড়খার, অশ্বত্থমার ব্রহ্মাস্ত্র করো সংঘার। শান্ত হো কুন্তিপুত্র অর্জুন, শান্ত হো তরুণের নন্দন। এই দুই অস্ত্রের মহাসংগ্রামে পৃথিবীতে হইবে প্রলয়, তোমরা নিজ নিজ অস্ত্র দোহাই করো সংবরণ। আজ্ঞা তব শিরোধার্য প্রভু, আজ্ঞা তব শিরোধার্য। যাও যাও এ ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ অস্ত্র করো সংবরণ। নাহি জানি আমি ব্রহ্মাস্ত্র করতে সংবরণ, জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তাই যাও ব্রহ্মাস্ত্র, তুমি যাও তারকা নগরে, সেখানে গিয়া অভিমন্য পত্নী উত্তরার গর্ভ করিবে নাশ, হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের বংশ নাশ। আমার প্রতিজ্ঞা হইল পূরণ, যার প্রতিকার করতে নারিবে ভীমর্জুন, নারিবে কৃষ্ণ নারায়ণ। দুর্মতি অশ্বত্থমা, তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও ঠিক হিংসা। তুমি জানো না যে তুমি আর কেবা আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় চক্র সুদর্শন, তুমি তোরা করি ছুটে এসো। কোথায় চক্র সুদর্শন? প্রণাম চরণে প্রভু। যাও চক্র সুদর্শন, অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ, উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। ওই দেখো অশ্বত্থমা, তোমার অস্ত্র হয়েছে বিফল, এবার তুমি পাবে সমুচিত ফল। কোথায় ওই ভীমসেন? যাও তোরা করি ওই অশ্বত্থমার মাথা থেকে কাড়িলে মনি। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। আয় ওরে দুর্মতি অশ্বত্থমা, ওরে সত্যবতা ভাবি, আয় তোমরা নিস্তার। এই মনি দেবো না, এই মনি আমি দেবো না। ওরে দুষ্ট দুরাচার, আজ দেবো না নিস্তার। আজ তোর মস্ত ফেরি হয়ে যাবো মনি। মনি দেবো না, এই মনি আমি কিছুতেই দেবো না। ওরে দুষ্ট দুরাচার, আজ দেবো না নিস্তার।
অশ্বত্থামার মাথা থেকে জ্বলন্ত মণি আমি কেড়ে নিয়েছি। যাও যাও ভীমসেন, তুমি যাও দ্রৌপদীর কাছে, তার গিয়ায় মণি তুমি করিবে প্রদান। যথাইকা প্রভু, যথাইকা, যথাইকা। যন্ত্রণায় মাথা ফেটে যায়, আর সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেব অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলেই ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো ওই অশ্বত্থামাকে। অশ্বত্থামা, কোথায় পালাবি? এবার তোর রক্ত খাবো। আরে অশ্বত্থামা, কোথায় পালাবি? যাবি আমরা সেখানে যাবো। আজ তোর হাড় মাংস চিবিয়ে খাবো। কোথায় পালাবি? অনেকদিন থেকে মানুষের তাজা রক্ত খাইনি, আজ তোর রক্ত চুপে খাবো। যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওং অশ্বত্থামা শান্তি ভব, ওং অশ্বত্থামা শান্তি ভব, ওং অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, শ্রীকৃষ্ণের অভিশাপে আজ ওই দ্রোণপুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচি কানাচি ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওং অশ্বত্থামা শান্তি ভব।
শান্তি ভব ওম অস্ত্রমা শান্তি ভব নমস্কার নমস্কার সুধীরত্ব মন্ডলী স্বর্গীয় ছাত্র প্রভুদাস কুমারের পক্ষ থেকে